রাত দিনকে দিন আপনি মসজিদে কাটাবেন, মসজিদকে হোস্টেল বানাবেন। এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আল্লাহর প্রিয় নবীর সাহাবীরা মানুষের ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, অমুসলিম জায়গায় গিয়ে ধর্ম প্রচার করেছেন। মসজিদের মধ্যে কেউ ঘর বানাতে পারে, বসবাস করতে পারে, হাঁড়ি পাতিল নিয়ে যাইতে পারে, রান্না করতে পারে। এরকম কাউকে দেখলে আমাদের সামনে তার বসতে পারে না, পাবলিকের সামনে বসে। আমাদের সামনে বসে তো প্রশ্নের সম্মুখীন হইতে হবে। আপনাদেরকে তবলিগ করার জন্য এই কথা কোথায় পাইলেন? কোরআন হাদিসে কোথায় আছে বলেন? কোথায় পেয়েছেন? আপনি রাত যাপন করবেন না ইয়ার মধ্যে, মসজিদের মধ্যে অপবিত্র অবস্থায় থাকবেন। একজন যুবক যখন মসজিদের মধ্যে ঘুমায় তার সেই হালও ঠিক থাকে না। এমন সময় রাত দিনকে দিন আপনি মসজিদে কাটাবেন, মসজিদকে হোস্টেল বানাবেন। এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আল্লাহর প্রিয় নবীর সাহাবীরা মানুষের ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, অমুসলিম জায়গায় গিয়ে ধর্ম প্রচার করেছেন। আপনাদের মতো মসজিদে গিয়ে গিয়ে নয়। ঠিক না বেঠে? সাবধান, সতর্ক থাকবেন। এমন একটা শ্রেণীর লোক অনেকে না বুঝো করতে পারে, হুজুর ভালোবেসে চিল্লা করেছে, চিল্লা করতে করতে চিল্লাই যাবেন কিন্তু জান্নাত হারাবেন। ঠিক না বেটি? কেন হারাবেন হুজুর? কেননা তারা হজ করাকে বৈধ মনে করে না। তারা বলে হজ না করে তারা টঙ্গির মধ্যে গেলে নাকি হজের থেকে কোটি কোটি গুণ সওয়াব। আমরা বলছি না, তাদের কিতাব বলছে, তাদের বই বলছে, এটা আমাদের কথা নয়, তারা বলছে। এবং তাদের বৈঠকে বসলে দেখবেন তারা কখনো হজের প্রতি উদ্বুদ্ধ করে না। তারা বলে হজ না করে তোমরা টঙ্গিতে যাও, ইজতেমায় গেলে হজ থেকে ডাবল সওয়াব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমনকি আমরা দেখতে পেয়েছি বর্তমান সময়ে তারা সেখানে গিয়ে একদল অপর দলের সাথে যুদ্ধ লাগিয়ে যায়। কিছুদিন আগে সময় নিউজের মধ্যে দেখেছি এক দল অপর দলকে হত্যা করেছে, কয়েকজনকে মেরেছে। ঠিক না বেটি? সেখানে মসজিদও ভেঙে দিয়েছে, মসজিদে আঘাত করেছে, মসজিদে তালা মেরে দিয়েছে। এটাই বুঝি আপনাদের ইসলাম? আল্লাহর প্রিয় নবী বলেছেন যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য, ধর্ম প্রচার করতে গিয়ে আরেকজনকে মারার জন্য, তাও নিজেদের আপন মনে করেন। কাজ একটাই করেন, এরপরে মারামারি। এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো মানবতা, কল্যাণ, শান্তি, সবাইকে ভালোবাসা। ঠিক না বেটি? আমি তাদেরকে হিংসা করে বলছি তা নয়, কিন্তু বিপদগামী হচ্ছে, আল্লাহ রাসূলের বিপরীতে চলে যাচ্ছে। এত লম্বা মুনাজাত করে একবারের জন্য দরুদ শরীফ নাই। ঠিক না বেটি? যেই মসজিদের মধ্যে দরুদ শরীফ নাই সেই মসজিদ আল্লাহর নয়, আল্লাহর রাসূলের নয়। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর প্রিয় নবী বলেন তোমরা মাহফিল করলা, মসজিদ করলা, অনেক কিছু শান শওকত করে সমাবেশ করলা, কিন্তু সেখানে তোমরা যদি আমি নবীর উপর দরুদ শরীফ না পড়ো, হাসরের ময়দানে তোমাদের এই মাহফিল কোনো কাজে আসবে না। কোনো কাজে? শুধু তা নয়, প্রিয় নবীর একজন সাহাবী নামাজ পড়তেছেন, বুখারী শরীফের হাদিস। প্রিয় নবীর সাহাবী নামাজ পড়তেছেন, নামাজ পড়ার পরে দোয়া করতেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমার উপর দয়া করুন, মেহেরবানি করুন। আল্লাহর প্রিয় নবী বললেন থামো, তোমার দোয়া হয় নাই। বুখারী শরীফের হাদিস। থামো, তোমার দোয়া হয় নাই। কেন হয় নাই? তখন প্রিয় নবী বললেন তোমাকে দোয়ার সিস্টেম আমি নবী শিখিয়ে দিচ্ছি, শিখে নাও। তুমি যখন দোয়া করবা, দোয়া করার শুরুতে আল্লাহর সাথে সাথে, আল্লাহর জিকিরের সাথে সাথে, আল্লাহর স্মরণের সাথে সাথে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলবা, অর্থাৎ আমি নবীর উপর দরুদ শরীফ পড়বা। এরপরে তোমার জন্য, জগৎবাসীর জন্য দোয়া করো। আল্লাহ তোমার দোয়া কবুল করবে, না হলে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ইমাম হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বর্ণনা করছেন আমরা যে ইবাদত বندگی করি, দোয়া মুনাজাত করি, তারা বলেন তোমাদের দোয়াগুলো আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। তার মানে আল্লাহ কবুল করেন না। হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত তোমাদের নবীর উপর দরুদ শরীফ পড়বে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়াগুলো ঝুলন্ত থাকে, আল্লাহ কবুল করে না। লা ইয়াসআদু মিনহু শাই, কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহ কবুল করেন না। তাহলে বোঝা গেল সকল দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ সালাতু সালাম থাকতে হবে। ঠিক না বেঠিক? আপনাদের কেন আছে কিনা জানি না, আসেনি? আপনি দোয়া করার আগে সালাতু সালাম পড়েন, দরুদ শরীফ পড়েন, না পড়লে আজকে থেকে পড়বেন, শেষেও দরুদ শরীফ পড়বেন। ঠিক একইভাবে আজান দিবেন, আগেও দরুদ শরীফ পড়বেন, পরেও দরুদ শরীফ পড়বেন। মিশকাতুল মাসাবির হাদিস। সুবহানাল্লাহ। ফতোয়া স্বামীর ফতোয়া, আমার বক্তব্য নয়, সব রেফারেন্স দিয়ে গেলাম। কারো যদি এর বেশি জানতে ইচ্ছা করে আমার সাথে যোগাযোগ করবেন, বেশি দূরে নয়, কল দিলে পাবেন, সাথে সাথে চলে আসবো।
শুধু এতটুকুন বোঝানোর জন্য বলছি, দরুদ শরীফ ছাড়া সালাতুস সালাম ছাড়া ইবাদত তো কবুল হবেই না। আরে আমিও কবুল হব না। আমার জন্য সালাতুস সালাম লাগবে, আমি আল্লাহ রসুলের তাই সালাতুস সালাম লাগবে, আমি আল্লাহর তাই সালাতুস সালাম লাগবে, দরুদ শরীফ লাগবে। আল্লাহর প্রিয় নবী বললেন, মান নাসিয়া আলাইয়া সালাত ফানাসিয়া তরিকাল জান্নাহ। এই হাদিসটা এতই কমন হাদিস, ইবনে কাসিরের মধ্যে হাদিস শরীফটা এনেছেন। যারা আমি নবীর উপর দরুদ শরীফ পড়তে ভুলে যায়, তারা যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। কিসের রাস্তা? আরো জোরে বলেন, কিসের রাস্তা? আর প্রিয় নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়লো, সে যেন হাসরের ময়দানে আমি নবীর কাছেই থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে প্রিয় নবীর কাছে থাকার চেয়ে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে? তাও হাসরের ময়দানে, কঠিন বিচারের দিন, যখন কেউ কারো হবে না, তখন যদি প্রিয় নবীর সাথী সঙ্গী হতে পারে, আর সেটা হবে দরুদ শরীফের মাধ্যমে। আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। বিস্তারিত ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি। প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ি, সালাতু সালাম পড়ি, কিন্তু কোন সময় পড়বো, কোন সময় পড়বো না, কতক্ষণ পড়বো, কতক্ষণ পড়বো না, একটু কি আপনি আমাকে বলে দিবেন, সময় নির্ধারণ করে দিবেন? প্রিয় নবী বললেন, মাশিতা সাহাবী, তোমার ইচ্ছা মতো পড়ো। এরপরে সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সময়গুলোকে আমি 4 ভাগে ভাগ করব, তার মধ্যে 1 ভাগ আপনি নবীর উপর দরুদ শরীফ পড়বো, আর বাকি 3 ভাগ আমি অন্য কাজে ব্যয় করব। এরপরে প্রিয় নবীকে বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। তখন বললেন, মাশিতা, ও আমার সাহাবী, তোমার ইচ্ছা মতো তুমি পড়ো। ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তবে যদি বাড়াতে পারো তোমার জন্য মঙ্গল। তুমি দরুদ পড়লে আমার কিছু আসে যায় না, তোমার জন্য লাভ, তোমার জন্য মঙ্গল, তুমি শান্তি পাবা, তুমি কল্যাণ পাবা। যদি বাড়াতে পারো তোমার জন্য লাভ। এরপরে প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সময়কে 3 ভাগে ভাগ করব, আমার সময়কে 2 ভাগে ভাগ করব, তার মধ্যে 1 ভাগ সময় দরুদ শরীফ পড়বো, সালাতুস সালাম পড়বো, আর 1 ভাগ সময় আমি অন্য কাজে ব্যয় করব। তখন প্রিয় নবীকে বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। তখন প্রিয় নবী বললেন, মাশিতা, তোমার ইচ্ছা মতো পড়ো, তবে ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি বাড়াতে পারো তোমার জন্য মঙ্গল। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, তিরমিজি শরীফের হাদিস। যেই তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ আমার মুর্শিদ কেবলা আল্লাহর মহান বলি লিখছেন, আজকে যাকে প্রধান মেহমান বানিয়েছেন, তিনি শুধু আলেম নন, আলেম তৈরি করেন, তিনি শুধু মুফতি নন, মুফতি বানান, তিনি মুফাসসির নন, মুফাসসির তৈরি করেন, মুহাদ্দিস নয়, মুহাদ্দিস তৈরি করেন। আমি যা কিছু জানছি বুঝছি সব ওনার কারামত, ওনার শান, ওনার মাধ্যমে, ওনার দয়ায়।